ট্যানারি সংকটে চট্টগ্রামের কুরবানি পশুর লবণযুক্ত চামড়া নিয়ে বিপাকে কাঁচা চামড়া আড়তদাররা। কিছু কিছু চামড়া বিক্রি করলেও সরকারের বেঁধে দেয়া দামে না নেয়ার অভিযোগ করছেন তারা। তবে চট্টগ্রামের ট্যানারি রিফলেদার বলছেন লবণযুক্ত চামড়া ক্রয় শুরু করার কথা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের ইউনুস দীর্ঘদিন চামড়া ব্যবসা থেকে সরে গিয়ে আবারও এবার ৩,০০০ কোরবানি পশুর কাঁচা চামড়া ক্রয় করে প্রক্রিয়া করে রাখলেও মাথায় হাত। এখনো একটি চামড়াও ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে পারেনি ইউনুস। দুই একজন ট্যানারি মালিক আছে, কিন্তু সরকার আমাদেরকে যে দামটা নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত, মানে সরকার বলছে যে ৫৫ হইতে ৬০ টাকা কোরবানি চামড়া নিবে, কিন্তু এখন ট্যানারি মালিক আছে আমাদের কাছ থেকে চামড়া নিতেছে ৩৮ হইতে ৪০ টাকা। ইউনুসের মতো চট্টগ্রামের অনেক কাঁচা চামড়া আড়তদারদের চামড়া বিক্রি করতে না পারায় দিশেহারা আড়তদাররা। আবার কেউ কেউ বলছেন চামড়া বিক্রি করলেও সরকারের বেঁধে দেয়া দামে চামড়া ক্রয় করছে না ট্যানারি মালিকরা। ট্যানারি মালিক আসলো রাইসা লেদার, ওনারা যে চামড়ার দামগুলো দিচ্ছে ওইটা হচ্ছে যে মানে ৩৫ টাকার মধ্যে। তো আসলে ওই দামে যদি আমরা চামড়াগুলো বিক্রি করি তাহলে আমাদের তো আমরা অনেক লোকসানে পড়বো। যে উপদেষ্টা একটা লিড দিছে, উনি একটা চামড়া ব্যবসায়ী, সেই জন্য আমি এবছর ৩,০০০ মাল ক্রয় করছি। ক্রয় করার পরে আজ পর্যন্ত একটা ট্যানারি আসে নাই, কোনো কেউ আজ খোঁজখবর নিচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইদিকে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া নিয়ে দর কষাকষি বা বাকিতে নিলেও চট্টগ্রামের একটি মাত্র ট্যানারি রিপ লেদার নিচ্ছে নগদে। এই পর্যন্ত ৪০,০০০ পিস চামড়া ক্রয় করেছে তারা। আমরা তো গত ১১ তারিখ থেকে আমাদের চামড়া কেনা শুরু করেছি এবং আমরা পর্যায়ক্রমে সবগুলোই কিনবো আর কি, আমাদের যারা আড়তদার কিনে রাখছে সেগুলো। বিশ্ববাজারে চামড়া সুদিন টাকায় চামড়া নিয়ে কোনো বিপাকে পড়বে না আড়তদাররা, বললেন এই ট্যানারি কর্তৃপক্ষ। আমাদের চামড়া যে ইটালিতে, জাপান, তারপরে ইন্ডিয়াতে এখন যাচ্ছে, আর চায়না তো আছে, আর ভিয়েতনাম, স্পেন। এইদিকে ঢাকার ট্যানারি মালিকদের কাছে গত কয়েক বছরের লাখ লাখ টাকা বকেয়া থাকায় দুশ্চিন্তায় চট্টগ্রামের আড়তদাররা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।